চিন্তা করতে দেন। এই মাছগুলো নিয়ে কি করব বলেন? আমাদের এই পরিস্থিতি, সারাদিনে কত লস আমাদের। হয়ে গেছে অনেক দূর, একটা স্টপ করুন এখন, স্টপ করুন এখন। আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? 50 বছর হয়ে গেল, 1975 সাল থেকে আছি। এইভাবেই ব্যবসা করছেন? হ্যাঁ, এইভাবে করতেছিলাম। ও ফল উল বিক্রি করি। এই রোড থেকে মাল লাগাইতে দিবে না। আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? 50 বছর হয়ে গেল, 1975 সাল থেকে আছি। এইভাবেই ব্যবসা করছেন? হ্যাঁ, এইভাবে করতেছিলাম। ও ফল উল বিক্রি করি। আজকে পুলিশ কি বলে গেল? এখানে সে সুরাই ন কতটা সমস্যার মধ্যে পড়বেন, কি চিন্তা করছেন, আগামীতে কি করবেন? আমি তো হার্ট পেশেন্ট লোক, আমার তো বিমারি আছে। আমার ডেলি ওষুধ লাগে 100 টাকা কি। এখন কি করবেন তাহলে যদি উঠে যেতে হয়? ভিক মাংবো, আর কি করবো সব। মেয়র বা অন্য কারো কাছে আবেদন জানাবেন যে আপনাদের ব্যবসা নিয়ে সমস্যা? আমার কোনো সরকার ব্যবস্থা করতে পারে নাই। জ্যোতি বসুকে 20 বরস দেখলাম, বুদ্ধদেব ভট্টাচার্যকে 10 বরস দেখলাম, 15 বছর থেকে মমতাকে দেখতেছি, কেউ কিছু করে নাই। মমতা ব্যানার্জি দুদিন আগে নির্দেশ দিয়েছেন ফুটপাত দখল মুক্ত। আমি সেটা জানি না বাবু। কতটা অসুবিধার মধ্যে পড়বেন? বহুত অসুবিধা। এরকম হাঁটাইলে তো আমরা মরে যাব, তো সুসাইড করতে হবে আমাকে। পুনঃস্থাপনের দাবি জানান। ছিল ওগুলোকে সরাতে বলল। আপনাকে তো বললো যে এটা ফুটপাতের উপরে দোকান। আমাদের তো ফুটপাতের উপর সেরকম কিছু বলেনি, বললো আমাদের সাথে কমিটির সাথে কথা বলে নিতে, যে আমাদের তো হোল্ডিং নাম্বারের দোকান, আমাদের তো বাইরের দোকান না। আর আমাদের দোকান তো এখানে ছিল না, আমাদের দোকান তো আরও আগের থেকে ছিল, আমাদের তো রোডের উপরে ছিল। আস্তে আস্তে ভাঙতে ভাঙতে রোড ড্রেনের উপরে উঠিয়ে দিয়েছে। সেটা তো আমাদের ইয়ে না, দোষ তো আমাদের না। এটা এখন অ্যালটমেন্টের দোকান, এটা আজকের থেকে না এই দোকান, আজকে থেকে মোটামুটি 60 বছর আগের থেকে, 50-60 বছর আগের থেকে দোকান। তাহলে আমরা কি বলবো? এখানে বলে গেল শুনলাম, আপনারা তো জানেন যে মুখ্যমন্ত্রী সেটা দেখা যাবে, সেটা কি